হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আপনাদের ট্রপিক্যাল হসপিটাল নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে, যার জন্য এই ভিডিওটা করা। আমি আজ থেকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছরের বেশি তো কম নয়, ট্রপিক্যালে গিয়েছিলাম আমার হেয়ার ফল ইস্যু নিয়ে। তো সেই রিলেটেড বা তার বাইরেও অনেক কিছু প্রশ্ন আপনারা করছেন, যে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিতে চলেছি। এর আগে আমি ট্রপিক্যাল হসপিটালের ওপর অনেকগুলো ভিডিওই আপলোড করেছি এবং তার প্লেলিস্টও আমি একটা দিয়েছি, যার লিঙ্ক আমি ভিডিওর এন্ডে দিয়ে দেব বা ওপরেও আমি লিঙ্কটা দিয়ে দেব। চাইলে আপনার প্রয়োজন মতো ভিডিওটা সেখান থেকে দেখতে পারেন বা সবকটা ভিডিও দেখতে পারেন, যেখানে আমি আমার রিভিউ দিয়েছি, আমাকে কি কি ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো মেনশন করেছি, সেগুলোতে আমার খরচ কত পড়েছে, কোথা থেকে কিনেছি, সব কিছু ইনফরমেশন দিয়েছি। এছাড়া ছেলেদের কবে দেখানো হয়, মেয়েদের কবে দেখানো হয়, কবে বাচ্চাদের এখানে দেখানো যেতে পারে, সবকিছুই বলেছি। তো সেই ভিডিওগুলো দেখতে পারেন। কত ঘন্টা আমি লাইন দিয়েছিলাম, কিভাবে টিকিট কেটেছিলাম, কিভাবে অনলাইন ওপিডি টিকিট বুক করা যায় সেটারও আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। সেটা দেখে অনেকেই হেল্পফুল হয়েছেন, আপনারা সেটা জানিয়েছেন আমাকে। তো সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আপনারা যে এছাড়াও অন্যান্য প্রশ্নগুলো করেন সেইগুলোর উত্তর দেব, বা এই হসপিটালটা কোথায় সেটাও আমি ওই প্রথম ভিডিও যেটা, সেটা কোথায় কি কি বার কাদের দেখানো হয় সেখানে আমি বলেছি, মেনশন করেছি যে হসপিটালটা কোথায়। তো সবচাইতে বড় প্রশ্ন যেটা আপনারা বারবার করে থাকেন, যে আমার এখন রেজাল্ট কি, কাজ হলো কিনা, বা আপনার হেয়ার ফল হচ্ছে, বিভিন্ন রকম হেয়ার রিলেটেড সমস্যা বা অন্যান্য স্কিন রিলেটেড সমস্যার কথা বলেন, আর জিজ্ঞেস করেন যে এখানে দেখালে কি উপকৃত হব, এখানে দেখালে কি সারবে। সেই প্রশ্নের উত্তরটা এখন আমি দেব। তো সবচেয়ে আগে বলি যে ট্রপিক্যাল হসপিটালে আপনারা আপনাদের জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিনতর স্কিন ইস্যুস নিয়ে যেতে পারেন, স্কিন বা হেয়ার রিলেটেড ইস্যুস নিয়ে যেতে পারেন। আপনাদের সমস্যার সমাধান আশা করি হবে, কারণ আমি সেখানে না একজন সাধারণ পেশেন্ট হিসেবে গেছি এবং বিশ্বাস নিয়ে গেছি যে লোকালও আমি আগে অনেক ডাক্তার দেখিয়েছি, আমার প্রবলেমটা ঠিক হয়নি, সেই জন্য এখানে গেছিলাম। আর এখানে গিয়ে দেখলাম যে দূর দূরান্ত থেকেও মানুষ আসছে ডাক্তার দেখাতে, বিভিন্ন জেলা থেকে আসছে, তারা রাতে অন্য হোটেল বুক করে এখানে থেকে পরদিন ডাক্তার দেখাচ্ছে, এরকম ব্যাপারও আছে। তার মানে ধরে নেওয়া যায় যে এখানে ভালো ট্রিটমেন্ট হয়, সেই জন্যই মানুষ যায়। তো আমিও সেই কারণেই গিয়েছিলাম। এবারে হেয়ার ফলের ব্যাপারটা যেহেতু আমার অনেক দিনকারই একটা প্রবলেম, তো সেই জন্য আমি এটা নিয়ে অনেক রিসার্চ করে জেনেছি যে এটার ট্রিটমেন্ট অনেক দিন ধরে চালাতে হয়। আমি 1 মাস ওষুধ খেলাম তাতে আমার সেরে যাবে সেটা নয়, এটা অনেক দিন ধরে। যেমন আমাকেই ওষুধ দিয়েছিলেন 3 মাস পরে ডেকেছিলেন, মানে আমাকে 3 মাস টানা ওষুধগুলো খেতে হবে, তারপর একটা রেজাল্ট আমি দেখতে পাবো। তো আমি 1 থেকে 1.5 মাস মতো খেতে পেরেছিলাম, কিন্তু এই 1-1.5 মাসের মধ্যে কিন্তু আমার হেয়ার ফল যেমনকার তেমনই ছিল, কোনো হেয়ার ফল কমে যায়নি। তারপরে আমি মেডিসিনগুলো নেওয়া বন্ধ করেছিলাম, কারণ আমি কনসিভ করেছিলাম, যার জন্য আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তিনি বললেন যে এই ওষুধগুলো এখন নিতে না, আমার আফটার ডেলিভারি আমি আবার এগুলো কন্টিনিউ করতে পারি। যার জন্য আমাকে ওগুলোকে আগে মানে সরিয়ে রেখে আমার যেটা এখন প্রায়োরিটি দেওয়া উচিত সেই সময় সেটাতেই দিয়েছিলাম। তো যাই হোক, তো সেরকম একটু ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরে যে ওষুধগুলো আপনাকে দেওয়া হবে সেগুলো ডাক্তার যতদিন অবধি যেভাবে খেতে বলবেন সেভাবে খাবেন। তারপরে যদি রেজাল্ট না পান তাহলে আবার যাবেন। মানে অনেকেই দেখি যে কাজ হচ্ছে না, কিছুদিন খাওয়ার পরে বুঝলেন যে কাজ হচ্ছে না, ডাক্তার পাল্টে ফেলি। এরকম ডাক্তার পাল্টালে হবে না। উনি ফার্স্টে কিছু ওষুধ দিয়ে দেখবেন, তাতে যদি আপনার রেজাল্ট না হয় তারপরে উনি হয়তো কোনো টেস্ট লিখে দিতে পারেন। যেমন আমার ক্ষেত্রে কোনো রকম কোনো টেস্ট উনি লিখে দেননি, আমাকে কিছু মেডিসিনস দিয়েছিলেন, একটা খাওয়ার, কিছু মাখার, এরকম দিয়েছিলেন। তো যার যেরকম সিচুয়েশন সেরকম বুঝে উনি পরে কি কোন স্টেপ নেবেন সেটা এগোতে পারবেন। আর অনেকেই যে বিভিন্ন রকম সমস্যা নিয়ে বলেন, অনেকেই লেখেন যেগুলো সত্যি শুনে মানে আমার পড়ে মনে হয় যেগুলো খুব সিভিয়ার সমস্যা, আপনারা যেতে পারেন, কিন্তু একটা প্লেসিবো এফেক্ট বলে একটা জিনিস হয়, সেটা সবসময় মাথায় রাখবেন। মাঝপথে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল, এই যে যার আগমনের জন্য আমি সেই সময় ওষুধগুলো বন্ধ করেছিলাম, ইনি হচ্ছেন তিনি।
তো যাই হোক, কোথা থেকে যেন বলছিলাম, একটু ভুলে গেছি। প্লেসিবো এফেক্ট মানে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই ওষুধটাই আমার কাজ করবে। আপনি এই ওষুধটা খাওয়া স্টার্ট করছেন, জিনিসগুলো ইউজ করা স্টার্ট করছেন, কিন্তু মনের মধ্যে সন্দেহ রেখেছেন যে, হাসছো কেন, মনের মধ্যে সন্দেহ রেখেছেন এতে মনে হয় কাজ হবে না, আমার যা প্রবলেম এতে সারবেই না। এই মেন্টালিটিটা রাখলে চলবে না, তাহলে কিন্তু অবশ্যই কাজ করবে না। মনের মধ্যে বিশ্বাস রেখে জিনিসটা খাবেন যে হ্যাঁ আমি এটা একটা ভালো জায়গায় গেলাম, ভালো জায়গায় ডাক্তার দেখালাম, আমার এটাই কাজ করবে। যদি আমি ডাক্তারের সব কথা শোনা সত্ত্বেও আমার যদি কাজ না করে, আমি আবার যাব এবং গিয়ে বলবো যে আমার কাজ। ও জিজ্ঞেস করছে কি জন্য সাজুগুজু করেছো, তুমি দেখো। তাহলে ডাক্তারকে গিয়ে বলবেন যে এইগুলো আমি প্রপারলি করেছি, আমার তাও সারেনি। আবার উনি যা নেক্সট স্টেপ আপনাকে যা করতে বলবেন আপনি তাই করবেন। এরকম কিছুদিন অবধি করুন, তারপরে যদি না হলো না, তাহলে আপনি সেখান থেকে অন্য কোথাও যেতে পারেন। তবে এটা একটা খুবই ভালো জায়গা, ভালো ভালো ডক্টরসরা আছেন, আপনারা যেতে পারেন। এখানে গিয়ে দেখবেন যে মানে কি পরিমাণে মানুষজন যান অন্যান্য জেলা থেকে, তারা বিশ্বাস করেন বলেই তো যান, এবং একটা খুবই ভালো জায়গা। অনেক বাংলাদেশের বন্ধুরাও দেখাতে চান, আমার ভিডিওতে লেখেন যে কিভাবে দেখাতে পারি। ছোট করে একটু রিভিউও দিয়ে দিই, আপনারা সবসময় জানতে চান যে আমার এখন চুলের কি অবস্থা। সেটা হলো ওখান থেকে না একটা প্রবলেম হয়েছিল, কি ওষুধগুলো পাওয়া খুব মুশকিল হয়েছে। আমাকে যা ওষুধ উনি লিখে দিয়েছিলেন, এমনকি আমার শ্যাম্পুটা ভীষণ পছন্দ হয়েছিল। শ্যাম্পুটা খুব মানে আমি অনেক দিন অবধি ইউজ করেছি, কিন্তু বর্তমানে আমি শ্যাম্পুটা কোথাও পাচ্ছি না, যার জন্য আমাকে শেষ অবধি সবকটা ওষুধই বন্ধ করতে হয়েছে, কারণ ওগুলো পাচ্ছি না আমি। মানে একমাত্র যে দোকান থেকে আমি পেয়েছিলাম ওখানে যদি যাই তাহলেই আমি পাবো। তো এত কষ্ট করে যাওয়াটা এই মুহূর্তে আমার সম্ভব হয় না, সেই জন্য আমি কোনোটাই এখন আর ইউজ করতে পারছি না। আবার হেয়ার ফল স্টার্ট হয়েছে, উনি যেটা খাওয়ার জন্য দিয়েছিলেন সেই ওষুধটাও খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখনো পাচ্ছি না। হেয়ার ফল হচ্ছে, আবার দেখাতে যাব, তো সেখানে তো বেশ মানে একটু টাইম টেকিং ব্যাপার হয়ে যায়, একটু দূরও হয়ে যায়, সেই জন্য হচ্ছে না। তো যাদের প্রবলেম সিভিয়ার তারা অবশ্যই যান। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার সব প্রবলেম ঠিক হয়ে যায় এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিও।